নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব ট্রানজিট বা গোচর নিয়ে। থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন গোচরে আমরা যে যোগটি নিয়ে আলোচনা করব সেটি হলো বুধাদিত্য যোগ। ধনু রাশির মানুষদের উপরে এই বুধাদিত্য যোগ, অ্যাক্টিভ বুধাদিত্য যোগ, তার কি প্রভাব পড়তে চলেছে। 30শে আগস্ট থেকে শুরু হচ্ছে এই বুধাদিত্য যোগ সিংহ রাশিতে এবং ইতিমধ্যেই আমরা এই যোগের প্রভাব পেতে শুরু করেছি। এই যোগ সিংহ রাশিতে কন্টিনিউ করবে 15ই সেপ্টেম্বর পর্যন্ত। তার ঠিক পরেই 17ই সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত এই যোগ কন্টিনিউ করবে। আর তার ঠিক পরেই 17ই সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত এই যোগ কন্টিনিউ করবে কন্যা রাশিতে। তুঙ্গ থাকবেন বুধ, ফলে ডেভেলপমেন্ট হবেই, উন্নতি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। গ্রোথ রেট এটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ধনু কালপুরুষের নবম রাশি চলছে ঢাইয়া, অন্যদিকে নবমে কেতুর অবস্থান। সেখানে এই বুধাদিত্য যোগ কিন্তু একটা চরম পরিবর্তনের সংকেত নিয়ে আসতে চলেছে। নিজের জীবনটাকে সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়ার সম্ভাবনা এই কম্বিনেশনে দেখতে পাওয়া যাবে। নবম ভাবে রবি এবং বুধের একত্র সমন্বয়, তার কারণে কিন্তু ইমপ্রুভমেন্ট হতে চলেছে। শাস্ত্র অনুসারে নবম ভাবে দশম ভাবে রবির গোচর সমৃদ্ধি এবং যশ বৃদ্ধি সূচনা করে, কিন্তু আলটিমেটলি এই কম্বিনেশনে বাড়বে চাকরি প্রাপ্তির প্রবণতা, কর্মক্ষেত্রের স্থিতি পরিবর্তন, নতুন কর্মপ্রাপ্তি ইত্যাদির ক্ষেত্রে হিউজ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। এরই সঙ্গে সঙ্গে কুটুম্ব কুলে মর্যাদা বৃদ্ধি, ব্যাপারটা যেন অনেকটাই সাজানো গোছানো প্রকৃতির হবে। চাকরি প্রাপ্তি, আপনার গুরুত্ব বৃদ্ধি, মানুষজনের কাছে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি, এই সমস্ত বিষয়গুলি যেন বেশ গোছানো প্রক্রিয়ায় হতে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় কিছুটা ব্যয় বৃদ্ধির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। ধনু রাশি বা লগ্নের মানুষ যারা নিজেদেরকে প্রকাশ করতে চাইছিলেন, যারা নিজেদেরকে উন্মুক্ত করতে চাইছিলেন, যারা নিজেদের একটা ক্ষেত্র তৈরি করতে চাইছিলেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ওপেননেস অনেকটাই বাড়বে। কর্মক্ষেত্রে বহু মানুষ আপনাকে ভুল বুঝছিলেন, সেই মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে এই ভুল বোঝার মানসিকতা কমতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতা বাড়বে এবং শত্রুতার একটা পরিপূর্ণ অবসান সেটাও দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় পরিস্থিতিগত জটিলতা আপনাকে নতুন সমাধান সূত্র খুঁজে বার করতে সাহায্য করবে। বেশ কিছু ক্ষেত্রে সমস্যা এতটা বাড়বে যে আপনি একটা সলিড সমাধান খুঁজতে বাধ্য হবেন। মামলা মোকদ্দমায় জয়লাভ করবার সম্ভাবনা ধনুর ক্ষেত্রে বাড়বে। নতুন চাকরি প্রাপ্তি, ইনফ্যাক্ট নতুন প্রমোশন, ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোনো প্রমোশন, ছিলেন সাধারণ একজন মার্কেটিংয়ের লোক, হয়ে গেলেন একটা ডিভিশনের মার্কেটিং হেড, এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে। ধাক্কা খেতে চলেছেন প্রেমের ক্ষেত্রে, প্রেমিক প্রেমিকা ইগো প্রবলেম সেটা কিন্তু বাড়তে চলেছে। মান সম্মান বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ির পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। কর্মমুখী প্রশিক্ষণ, কর্মমুখী নতুন শিক্ষার প্রতি আপনার আগ্রহ এটা বাড়তে চলেছে। ভারী কাজকর্মের ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। গোপন শত্রুতা এটা আপনার ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। ঠান্ডা লাগার কারণে আপনি কিন্তু কষ্টপ্রাপ্ত হতে পারেন। কিছু ইনফেকশন, কিছু স্নায়ু পীড়া ইত্যাদিতে ভুগবার সম্ভাবনা অনেকটাই বেশি। সুতরাং ধনুরাশির মানুষদের জন্য আলটিমেটলি সময়টা ভালো। প্রফেশন, ফ্যামিলি, ফিনান্স ইত্যাদি ক্ষেত্রে এই সময়টা বেশ ভালো এবং শারীরিক দিক থেকেও যে বিরাট খারাপ তাও কিন্তু নয়, সেদিকেও ইমপ্রুভমেন্ট আসতে চলেছে। কিন্তু প্রফেশনাল ক্যারিয়ার এই জায়গাটাতে ধনু একটা আলাদাই মাত্রা তৈরি করতে পারবেন। জাস্ট একটু দশা সাপোর্ট, জাস্ট একটু আপনার জন্মকুণ্ডলিতে রবি, বুধ, বৃহস্পতি, শুক্র এই সমস্ত গ্রহগুলোর একটু প্রমিনেন্ট পজিশন, তাহলেই কিন্তু আপনি নিজের জায়গাটাকে সঠিক করতে পারবেন। কখনো কখনো গোপন শত্রুতা বাড়তে পারে, তাদেরকে আপনি কন্ট্রোল করতে পারবেন। নিশ্চিন্তে নির্দ্বিধায় থাকুন। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা। এদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি। আরেকটি বিশেষ বিষয় মূলার ক্ষেত্রে, যেহেতু এই সময় নবমে কেতু রয়েছেন, বুধ কেতু সংযোগে কিছু নতুন বিষয় এক্সপ্লোর করতে পারেন, কিছু নতুন বিষয় উপলব্ধি করতে চলেছেন মূলা, এবং নিজের ক্ষেত্রটি অনেকটা
উন্মুক্ত হতে চলেছে মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। মূলা নক্ষত্রের মানুষদের গ্রহণযোগ্যতা বাড়বে, পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ সেটাও মূলার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। বড় কাজে হাত দিতে পারেন মূলা, পার্টনারশিপ বিজনেসে সাকসেস রেট অনেকটাই বেশি। যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায়, নিজের গাড়ি বাহন ইত্যাদি নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে এবং এই পারপাসে ব্যয় বৃদ্ধির সংযোগ সেটাও কিন্তু মূলার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। কোনো বড় কাজে হাত দিতে পারেন মূলা নক্ষত্রের মানুষরা, বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা সেটাও কিন্তু মূলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে, একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন মূলা নক্ষত্রের মানুষজন। কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে, কর্মক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা সেটা বাড়বে। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষরা বাবার স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তায় পড়তে পারেন। খেয়াল রাখতে হবে শুক্র কিন্তু অষ্টমভাবে অবস্থান করে রয়েছে, তাই পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের কিছু রিস্কি ডিসিশন নেওয়ার আগে 10 বার ভাবনা চিন্তা করতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্মপ্রবণতা এটা বাড়তে চলেছে। বাড়িতে নতুন অতিথি আগমন, নতুন ব্যবসার পরিকল্পনা, ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি ব্যবসার ক্ষেত্রে উন্নতির সংযোগ ইত্যাদি কিন্তু দেখতে পাওয়া যাবে। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের কিন্তু বন্ধু বিচ্ছেদের একটা সম্ভাবনা রয়েছে। আবার পেটের সমস্যা বা ইন্ডাইজেশন এই ধরনের কোনো কারণে কোনো কাজ পিছিয়ে যাওয়া তার একটা সংযোগ কিন্তু দেখতে পাওয়া যায়। টাইম ম্যানেজমেন্ট পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, অন্যথায় কিন্তু আপনি সমস্যায় পড়বেন এবং নষ্ট হতে পারে আপনার রেপুটেশন। রাজনৈতিক ক্ষেত্রে নিজের জায়গাটাকে চরম লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা এটা আপনাকে করতে হবে। নিজেকে যতটা সম্ভব ম্যাক্সিমাম উন্মুক্ত করে তোলার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। প্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারেন পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষজন এবং তার সঙ্গে সঙ্গে জীবনের কিছু জটিলতা থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ সেটাও আসতে পারে। স্বামী কিংবা স্ত্রীর মায়ের শারীরিক অসুস্থতা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। এই একই বিষয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরাও। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে। উত্তরাষাঢ়ার কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের স্টেবিলিটি এটা অনেকটাই বেশি। ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে। স্পিরিচুয়াল স্টাডিজ, স্পেশালি তন্ত্র ক্রিয়ায় যারা যুক্ত হয়েছেন বা হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ অনেকটাই বেশি। মাথায় আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে যেটা আপনার নার্ভকে কিছুটা পীড়িত করতে পারে। এই সময় বাহন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন উত্তরাষাঢ়া। খাদ্য সংক্রান্ত নিয়ন্ত্রণ অবশ্যই বজায় রাখতে হবে, না হলে কিন্তু পেটের সমস্যায় ভুগতে পারেন। বাইক চালাবেন সাবধানে, বাঁ পায়ে আঘাতপ্রাপ্ত হতে পারেন। তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখবেন ইন্টারভিউর সময় কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স আপনাকে সমস্যায় ফেলতে পারে। এরপরে আমরা চলে আসব প্রতিকারের আলোচনায়। খেয়াল রাখবেন প্রতিকার বা প্রতিবিধান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অত্যন্ত এফেক্টিভ, কিন্তু প্রতিকার যাই হোক না কেন সেটা ধারণ করবার আগে অবশ্যই অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেওয়া প্রয়োজন, না হলে কিন্তু এর নেগেটিভ ইম্প্যাক্টও আসতে পারে। ধনুরাশি বা লগ্নের মানুষ যারা এই বুধাদিত্য যোগে ভাবছেন প্রপার রেজাল্ট পাচ্ছেন না, তারা ইমিডিয়েট নবগ্রহ স্তোত্র পাঠ করুন, ভগবান গণেশের বন্দনা, এটাও আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে। তার সঙ্গে সঙ্গে গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং সিট্রিন ধারণ করতে পারেন। খেয়াল রাখতে হবে গ্রিন অ্যাভেঞ্চুরিনের থেকে সিট্রিন এটা কিন্তু অ্যাটলিস্ট ডাবল সাইজ হতে হবে, অর্থাৎ 2টি সিট্রিন 1টা গ্রিন অ্যাভেঞ্চুরিন এটা হতে পারে। 8 mm গ্রিন অ্যাভেঞ্চুরিন 10 mm সিট্রিন এটাও হতে পারে। এই কম্বিনেশন আপনাদেরকে সাপোর্ট দেবে। 5 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, সেটাও পজিটিভ রেজাল্ট দেবে। সবচেয়ে বড় কথা, নিজের আত্মবিশ্বাস অটুট রাখুন, নিজের কর্মা তার উপরে ভরসা রাখুন, উন্নতি হবেই। পর পর পজিটিভ যোগ ধনুরাশির মানুষদের জন্য তৈরি হচ্ছে, ডেভেলপমেন্ট আসবেই। এতদিন যে উন্নতি করতে পারেননি সেই উন্নতির সূত্রপাত, সেই উন্নতির রাস্তা আপনি করতে পারবেন। এর জন্য যে জ্যোতিষ লাগবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়, আপনার নিজের উপরে ভরসা এটা নিয়ে আসতে হবে। ডেভেলপমেন্ট হবেই, এই রাস্তা উন্মুক্ত হচ্ছে এবং সেটার সূত্রপাত ইতিমধ্যেই হয়েছে। তাই সেটাকে কাজে লাগাবার জন্য আপনার দরকার নিজের আত্ম উপলব্ধি এবং নিজের কোয়ালিটি অনুযায়ী একটা সঠিক পরিকল্পনা এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা প্রপার বাজেট এবং টাইম ফ্রেমিং। তাহলেই
সাকসেসফুল হবেন। যাই হোক, আমরা চলে এসেছি আজকের ভিডিওর শেষ পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার। এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন ভগবতী দাস, 2/10/1992, আগরতলা, 5:35 থেকে 6টা PM, ধনুরাশি। লাইফে কোনো কিছু ভালো হচ্ছে না কেন? ম্যারেজ কবে হবে দাদা, একটু বলবেন। ভগবতী, প্রথমেই বলি, আপনার ক্ষেত্রে বিবাহের থেকে ক্যারিয়ার অনেক বেশি ইম্পর্ট্যান্ট। চাকুরি অথবা ব্যবসা দুদিকেই সফল হতে পারেন আপনি। জীবনে গ্রোথ রেট এটা কিন্তু অনেকটাই রয়েছে। নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করুন, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়ান। বিয়ে হোক বা না হোক, আপনার জীবন একটা গতি পাক, একটা রাস্তা পাক আপনার জীবন, এই চেষ্টা আপনি করুন। বিয়ে হয়তো আপনার হবে, কিন্তু সেটা আপনাকে আনন্দ বা সুখানুভূতি দিতে পারবে না।
তার থেকে অনেক ভালো আপনি নিজেকে একটা আধ্যাত্মিক জগতের দিকে এগিয়ে নিয়ে চলুন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক, আরও প্রাণময় হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। हेतुश्च पयस्नानं विद्युज्वदां ह्रीं 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 हुं हुं सिद्धिं शक्तिदेयं स्वाहा।